প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আসসালামু আলাইকুম। দেখুন, আন্তর্জাতিক বিষয়াবলিতে মিশরের সুয়েজ খাল নিয়ে কতগুলো কোশ্চেন হয়েছে। তো এখানে 2 নম্বর এই কোশ্চেনটি হচ্ছে, সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিম পাশে সুয়েজ খাল অবস্থিত। কোন সনে সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয়? 1869 সালে সুয়েজ খাল খনন সম্পন্ন হয়। এই প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2013-14। আর সুয়েজ খাল কোথায় অবস্থিত, এই কোশ্চেনটি আসছে সহকারী শিক্ষা অফিসার, প্রাথমিক সহকারী শিক্ষক, তারপরে প্রশাসনিক মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরে। এরপরে 36তম বিসিএসে আসছে সুয়েজ খাল কোন বৎসর চালু হয়, সেটা 1869 সালে। তারপরে সুয়েজ খাল কোন বছরে উদ্বোধন করা হয়, এটা 1869 সালে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে কার? ইউরোপের। এখানে একটা ভুল হতে পারে আমাদের, যে সুয়েজ খাল যেহেতু আফ্রিকাতে অবস্থিত, আফ্রিকার মিশরে, তাহলে এশিয়ার সাথে হয়তো আফ্রিকার যোগাযোগ সহজ হয়েছে, কিন্তু না, এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে ইউরোপের। তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ দি ক্যানাল জয়নিং দ্য রেড সি উইথ দ্য মেডিটারেনিয়ান সি? অর্থাৎ এই যে রেড সি, লোহিত সাগর, এবং মেডিটারেনিয়ান সি, এটা হচ্ছে ভূমধ্য সাগর, এই দুইটা সাগরকে সংযুক্তকারী যেই খাল, সেটা হচ্ছে সুয়েজ খাল। এই কোশ্চেনটি আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশ ব্যাংক অফিসে। এরপরে সুয়েজ ক্যানাল কানেক্টস, মানে সুয়েজ খাল সংযুক্ত করেছে, এই কোশ্চেনটি আসছে বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার, ইসলাম ব্যাংক প্রোবেশনারি অফিসার। তো সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে, সেটা হচ্ছে আমরা দেখেছি মেডিটারেনিয়ান সি অ্যান্ড রেড সি, ভূমধ্য সাগর, এবং হচ্ছে লোহিত সাগর। হুইচ ক্যানাল ইজ নন অ্যাজ দি হাইওয়ে টু ইন্ডিয়া? সেটা হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খালকে বলা হয় হাইওয়ে টু ইন্ডিয়া। পানামা খাল, এরপরে পানামা খাল নিয়ে কোশ্চেন। তাহলে দেখুন, সুয়েজ খাল নিয়ে কতগুলো কোশ্চেন বিগত পরীক্ষায় আসছে, তাই আমি আপনাদের জন্য সুয়েজ খাল সংক্রান্ত সকল তথ্য একত্রে নিয়ে আসলাম। তো আমরা আজকে এখানে সুয়েজ খাল সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানব। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিম পাশে অবস্থিত একটি কৃত্রিম খাল। এই খালটির দৈর্ঘ্য হচ্ছে 193 কিলোমিটার। এই কোশ্চেনটি কখনো আসে নাই, কিন্তু ভবিষ্যতে আসতে পারে। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে কে? ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। আর সুয়েজ খাল, এই খালটির খনন শুরু করেন ফার্দিনান্দ দি লেসেন্স। ইনি হচ্ছেন একজন ফরাসি প্রকৌশলী, ফ্রান্সের। ইনি এই খালটি খনন শুরু করেন, আর এই খনন শুরু করেন 1859 সালে এবং খনন কাজ শেষ হয় 1869 সালে, অর্থাৎ দীর্ঘ 10 বছর সময় লাগে। এরপরে সুয়েজ খালকে হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয়। তারপর হচ্ছে এশিয়ার সাথে সুয়েজ খাল যোগাযোগ সহজ করেছে ইউরোপের। এরপরে সুয়েজ খাল উদ্বোধন করা হয় 1869 সালে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে এই সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। এই কোশ্চেনটিও বিভিন্ন সময় আসছে, কিন্তু আমি যেখানে আপনাদেরকে 5 থেকে 7টি কোশ্চেন দেখিয়েছি ওখানে ছিল না। এই কোশ্চেনটিও আমি পেয়েছি, যে সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় 1956 সালে, এবং এই জাতীয়করণ করেন কে? জামাল আবদেল নাসের। ইনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তো এক নজরে আমরা আজকে সুয়েজ খাল সম্পর্কে যতগুলো তথ্য আছে সবগুলোই দেখলাম। আশা করি সুয়েজ খাল সংক্রান্ত কোনো তথ্য, কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে এর বাইরে কোনো প্রশ্ন আসার চান্স নেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন।